আমার জামাইয়ের হঠাৎ করে শখ হয়েছে সে বাসায় বানানো নুডলস খাবে, বাসায় বানানো চাউমিন, মানে বাজার থেকে কেনা কোনো চাউমিন হলে চলবে না। তারপর যেই বলা সেই কাজ, সে কিন্তু নিজে নিজে এই চাউমিনটা বানিয়েছে। তারপর এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকবে, কিভাবে কি মেক করতে হবে, সেই সবকিছু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। তারপর আমি সেভাবে করে বানিয়ে ফেললাম। আর এখানে আমি হচ্ছে জাইবার খাবার রেডি করছিলাম। আমি এভাবে করে জাইবার খাবারটা মেক করে থাকি। এখানে মাছটা আলাদাভাবে ভেজে নিয়ে কাটা বেছে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি সব ভেজিটেবলগুলো অ্যাড করব। তারপর সন্ধ্যার দিকে একটু নেইবারের বাসায় গিয়েছিলাম। আমার পাশের ফ্ল্যাটের আন্টি জাইবাকে অনেক লাইক করে, আর কয়েকদিন পর পর না গেলে আন্টি ফোন দিয়ে ডাক দেয় বা মন খারাপ করে জাইবাকে না নিয়ে গেলে। আন্টি বাসায় নতুন করে রেনোভেশনের কাজ করেছেন, এই জন্য একটু দেখছিলাম, আর অনেক সুন্দর হয়েছে। তারপরে ফুলকপির পাকোড়া, এটা হচ্ছে শীতের হিট নাস্তা, সেটা দিয়ে নাস্তা করলাম। তার সাথে ছিল দুধ চা। এরপরে সৌরভ আমাকে কল করে বললো যে আমরা একটু বাইরে যাব, চলো। ফর সাম রিজন সেদিন আমার একটু মন খারাপ ছিল, আর এই জন্যই সে আমাকে বাইরে নিয়ে ট্রিট করতে চাচ্ছিল। তো এইটা হচ্ছে অনেক মজার একটা ফুচকা, আমি যতবার খেয়েছি এখানে গিয়ে কোনো সময় ফাঁকা পাইনি। আর এই ফুচকাটা কখনো আমি এক প্লেট খেতে পারি না। এই দই ফুচকাটা খুবই মজা। এটা হচ্ছে ধানমন্ডি পার্টি সেন্টারের অপোজিটে, এটা হচ্ছে আবুহানি মাঠের একটু সামনে। সেদিন যে নোটিস করলাম যে এই ফুচকার আশেপাশে আরো কয়েকটা ক্লাউড কিচেন, যেগুলো হচ্ছে অনেক কিছু সেল করতেছে, আরো অনেক ধরনের আইটেম। তো এখানে মোমো দেখে আমি ভাবলাম যে একটু মোমো ট্রাই করে দেখি, আমার মোমো অনেক ভালো লাগে। আর মোমোগুলো এভারেজ ছিল 120 টাকায়। সো দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আমার ছোট্ট ভ্লগ। এখন থেকে ছোট ছোট ভ্লগ শেয়ার করবো। টাটা।